বাগনান এনডি ব্লক যুবকবৃন্দ বাগনান হিউম্যান অ্যানিম্যাল নেচার সোসাইটির আয়োজনে পশ্চিমবঙ্গ বন বিভাগ হাওড়া ডিভিশনের সহযোগিতায় নিউ শীতলা মিষ্টান্ন ভাণ্ডার, পদ্মা মেডিকেলের বিশেষ সহযোগিতায় পরিবেশ রক্ষা, জলাভূমি রক্ষা, পুকুর সংরক্ষণ, কচ্ছপ সংরক্ষণের বার্তা নিয়ে রবিবার 2রা নভেম্বর সম্পন্ন হয় এক সাইকেল র্যালি। রবিবার সকালে বাগনানের লাইব্রেরি মোড় থেকে শুরু হয় এই সাইকেল র্যালি। বাগনান শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় শেষ হয় বাগনান লাইব্রেরি মোড়ে। পরে সাইকেল র্যালি শেষেই পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বাগনান লাইব্রেরি মোড়ে সম্পন্ন হয় এক বিশেষ অনুষ্ঠান। আর বাগনান যুবকবৃন্দের আয়োজিত রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা বন বিভাগের আধিকারিক সুজিত কুমার দাস, উপস্থিত ছিলেন হাওড়া জেলা বন বিভাগের সহকারী আধিকারিক কমল সাহা, উপস্থিত ছিলেন গড়চমুখ মিনি জুয়ের রেঞ্জার এশা বসু, উপস্থিত ছিলেন বাগনান 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমীর সামন্ত, উপস্থিত ছিলেন বাগনান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ চৌধুরী, উপস্থিত ছিলেন বাগনান 2 নম্বর অঞ্চল পঞ্চায়েতের প্রধান সাধনা মালিক, ছিলেন বাংলা মহিলা ক্রিকেট দলের সদস্য অনিন্দিতা চ্যাটার্জি, উপস্থিত ছিলেন বিশিষ্ট সরীসৃপ বিশেষজ্ঞ অনির্বাণ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মূলত বাগনান যুবকবৃন্দের 27তম বর্ষের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে উদ্যোক্তাদের পক্ষ থেকে আয়োজন করা হয় রবিবারের এই সাইকেল র্যালি। আমাদের আজকের অনুষ্ঠান সকাল থেকে যেটা ছিল বাগনান হিউম্যান অ্যানিম্যাল নেচার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগের আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে সাইকেল র্যালি। তো কিসের জন্য সাইকেল র্যালি? কচ্ছপ সংরক্ষণ, জলাভূমি সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার জন্য আজকে আমাদের সাইকেল র্যালি ছিল। আগের বছর আমাদের একটা প্রোগ্রাম করেছিলাম আমরা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিম্যাল ফিশিং ক্যাট বা মেছো বিড়াল, সেটা সংরক্ষণের জন্য আমাদের আগের বছর ম্যারাথন হয়েছিল। তাই এবছর আমরা রেখেছিলাম সাইকেল র্যালি। ছোট বড় বাচ্চা মহিলা সবাই এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছিল। বাগনানের যে মেন রাস্তা লাইব্রেরি মোড় থেকে শুরু করে বাস স্ট্যান্ড, স্টেশন রোড হয়ে পুরোটা আমরা এই র্যালির মাধ্যমে কভার করি। আমাদের আজকে মেন বার্তাই ছিল পরিবেশের গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বন্যপ্রাণী। মানুষ এবং বন্যপ্রাণী দুজনে সমানভাবে থাকলেই পরিবেশ সুস্থ থাকবে, ভালো থাকবে। তাই কচ্ছপ সংরক্ষণের জন্য আজকে আমাদের এই উদ্যোগ। কচ্ছপ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কচ্ছপ বর্তমানে মানুষ কিন্তু এখনো সচেতন নয়। কচ্ছপ পেলে তারা মেরে ধরে কেটে খেয়ে নিচ্ছে, কিন্তু এটা তাদের শরীরের জন্য, মানুষের শরীরের জন্য কচ্ছপ খাওয়া অত্যন্ত ক্ষতিকর এবং সেটার জন্য পরিবেশ থেকে কচ্ছপও বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটা পরিবেশের জন্য ক্ষতি। কারণ কচ্ছপ হচ্ছে এমন একটা প্রাণী যে মরা সাপ, মরা জীবজন্তু খায়, মরা বিষধর সাপ খায়। তো কচ্ছপ যখন মরা বিষধর সাপ খাচ্ছে, তার শরীরে সেই বিষটা যাচ্ছে, পরবর্তীকালে মানুষ যদি সেই কচ্ছপটা খায় তার শরীরে সেই বিষটা পরোক্ষভাবে প্রবেশ করছে, যেটা কিন্তু মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই মানুষকে আমরা বোঝাতে চাই যে খাওয়ার জন্য আমাদের বাজারে মাছ, মাংস, ডিম অনেক কিছুই পাওয়া যায়, সেগুলো খাও, কচ্ছপকে ধরে মেরে খেও না। এটা আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। দয়া করে একে সংরক্ষণ করো। কচ্ছপ কেউ পেলে তাকে আবার একটা সুন্দর জলাশয়ে ছেড়ে দাও। কচ্ছপ কেউ ধরবে না, পুষবে না বা অ্যাকোরিয়ামে সংরক্ষণ করে রাখবে না। এটা আইনত অপরাধ। এটা যদি জানা যায় তাহলে তার জেল এবং জরিমানা দুটোই হবে। তাই কচ্ছপ পেলে সবাই সেটাকে আবার পুনরায় একটা সুরক্ষিত জলাশয়ে ছেড়ে দাও। নাম ঝিন্দন প্রধান, আমি যুবকবৃন্দের সদস্য।